এসআই, এসডিপিও প্রত্যেকেই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু একদম 100 মিটারের মধ্যে আমার স্বামীদেরকে জলের মধ্যে মারা হচ্ছে। আমি বারে বারে ওদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, স্যার আপনারা ছুটে যান, আমার স্বামী দেওরদেরকে কুপিয়ে মেরে দিচ্ছে, ওদেরকে প্রাণে বাঁচান। আর ওখান থেকে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে বলছে ভাঙিপাড়াতে কিছুই হচ্ছে না, এখানে কোনো কিছু ঘটেইনি। যখন জল থেকে তুলেছিলেন তখন প্রাণ ছিল? না, তখন প্রাণ ছিল না। মৃত্যু যতক্ষণ না নিশ্চিত হয়েছে, মেরে দিয়েছে, মারার পরেও আমার বাড়ি ঘরদোর সব ভাঙচুর করেছে। আর আপনার দেওর সুকান্ত মণ্ডলও ওখানেই মারা গেছে। আর দেবদাসকে পায়ে গুলি করে পুরো বাইকে করে টানতে টানতে 1-1.5 কিলোমিটার নিয়ে গেছে কাদের মোল্লার পার্টি অফিসে। সেটা সারা হাটগাছি অঞ্চল পুরো দেখেছে দিনের আলোতে। এখানে কোনো কিছু লুকোনোর জায়গা নেই। ওইভাবে পায়ে গুলি অবস্থায় নৃশংসভাবে পায়ে গুলি করে বাইকের পিছনে বেঁধেছে, আর পিচিং রাস্তাতে পুরো বুক শুদ্ধ একদম টেনে টেনে নিয়ে গেছে, যেটা সারা মানুষকে আতঙ্কিত করেছে। আজকের যদি কেউ এই শাসক দলের বিরুদ্ধে মাথা চাড়া দেয়, এটাই বলে ওরা যে আবার একটা ভাঙিপাড়া তৈরি করে দেবো যদি মাথা খাড়া করো। 2019-এর পর 2025 এটা এখনো পর্যন্ত পদ্মাদি এখনো একই রকমের ত্রাসের অবস্থা রয়েছে। হ্যাঁ, শেখ শাহজাহান তো জেলে আজকে ঢুকেছে, কিন্তু ও যে শেখ শাহজাহান গুলো ওখানে তৈরি করে গেছে অলিতে অলিতে,